ডাকাতের উপদ্রব অস্বাভাবিক হারে বেড়েছে কক্সবাজারের ডুলাহাজারায়। প্রতি রাতে আতঙ্কে থাকেন পুরো চকরিয়ার মানুষ। এমনকি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও হানা দিচ্ছে ডাকাত দল। 7 দিন আগে তাদের হাতে প্রাণ গেছে একজনের। পুলিশের টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন করলেও পরিস্থিতির উন্নতি নেই। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ঘরবাড়ি, মাছের ঘের, গরুর গোয়াল ঘর, প্রতি রাতে কোথাও না কোথাও হানা দিচ্ছে ডাকাতরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলাচল করা ইজি বাইক, সিএনজি অটোরিকশা বা মোটরসাইকেলও রেহাই পাচ্ছে না। বিশেষ করে চকরিয়ার ডুলাহাজরার মেধা কচ্ছপিয়া থেকে ফাঁসিয়াখালী পর্যন্ত প্রায় 8 কিলোমিটার এলাকায় বেশি ডাকাতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সর্বশেষ গেল বৃহস্পতিবার রাতে মহাসড়কে ডাকাতদের হাতে প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। হাইদা করে নিয়ে আসে, পাহাড়ে ঢুকাইয়া আটকাইয়া নিয়ে যায়, এই অবস্থা। চুরি ধরে ড্রাইভারকে নামাই দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। আগে শুনছিলাম যে একটু রাত গভীর হলে হয় বা দীর্ঘ রাতে হয়, এখন তো দেখতেছি যে এটা আরো সকাল সকাল চলে আসছে, যেমন মাগরিবের নামাজের পরে। এলাকার মানুষের অভিযোগ, ডাকাতের আস্তানা সবচেয়ে বেশি ডুলাহাজরা ইউনিয়নের ডোমখালি ও রিজার্ভ পাড়ায়। দিনে যেতেও ভয় পায় অনেকে। গত বছর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার পর আতঙ্ক বেড়েছে আরও। ডাকাত সর্দার হেলালের বাড়ি, এই দুইটা নিয়ন্ত্রণ করলে এখানে বেশি মাদক আর ওই ক্যাসিনো, জুয়া, এগুলো সরাসরি এইগুলো টাকার জন্য রোডের মধ্যে রোড ডাকাতি করে। কিছু চিহ্নিত ডাকাত জামিনে বেরিয়ে এসে নতুনভাবে কিছু তরুণ যুবকদের নিয়ে আবার অপরাধী চক্র গড়ে তুলছে। মহাসড়কের দুপাশে গহীন জঙ্গলে ওত পেতে থাকে ডাকাত দল। নিরাপত্তায় টহল বৃদ্ধি ও চেকপোস্ট স্থাপনের কথা জানিয়েছে পুলিশ। ডাকাত প্রবণের যে এলাকাগুলো যেখানে এই ধরনের ঘটনাগুলো বারবার সংঘটিত হচ্ছে, সেই এলাকায় যেন আমরা নিরাপদ রাখতে পারি, সে লক্ষ্যে আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি। চলতি বছর চকরিয়া থানায় এ পর্যন্ত 8টি ডাকাতি এবং 10টি দস্যুতার মামলা হলেও ঘটনা আরও বেশি ঘটছে বলে দাবি ভুক্তভোগীদের। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ।